বন্ধুরা, আমি সায়ন, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনার সকলকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে দেখুন কোথায় চলে এসেছি। দেখুন ড্র্যাগন ফ্রুটের বাগানে আজকে আমি আর মা এসেছি। আজকে ড্র্যাগন ফ্রুট এখান থেকে নিয়ে যাব। আমরা তো আগে ড্র্যাগন ফ্রুটের বাগানে যাইনি বা ড্র্যাগন ফ্রুট কিনেও নিয়ে আসিনি। ড্র্যাগন ফ্রুট খুব দামি হয়, বাজারে পাওয়া যায় যদিও। তো আমরা ঠিক করলাম আজকে ড্র্যাগন ফ্রুট আমরা কিনবো, চাষির কাছ থেকে নিয়ে আসবো। এই দেখুন মা, আমি। নমস্কার বন্ধুরা, আপনারা সব ভালো আছেন তো? আজকে চলে এসেছি ড্রাগন ফ্রুট বাগানে। আজকে আমরা ড্র্যাগন ফ্রুট কিনবো, আর আমরা পুরো ভিডিও দেখুন। আমরা কোথায় এসেছি সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সঙ্গে সঙ্গে ফলও শেয়ার করবো। এখানে কত ফল ধরেছে, কত গাছ আছে, সব কিছু শেয়ার করবো। পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কী জাতীয় ফল এখানে লাগানো হয়েছে ড্র্যাগন ফ্রুট, সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, রাতে ফুটে এগুলো, ফুল সব রাতে ফুটে। কত কুঁড়ি এসেছে দেখুন, কত কুঁড়ি এসেছে দেখুন। প্রচুর কুড়ি, প্রচুর ফল ধরেছে। প্রচুর কুঁড়ি আছে। ওই দেখ ফুলটা ফুটে গেছে। হ্যাঁ, ওই সামনে ফুল ফুটে গেছে। কত ফল ধরেছে দেখুন। আসলে এখানে বেশিরভাগই ফুল আছে। দেখুন ফুল সকালে ফুটে যায়। ও, উনি বলছেন সকালেই ফুল ফুটে যায়। আসলে আমরা প্রথমবার এসেছি, আগে কখনো ড্র্যাগন ফ্রুটের বাগানে যাইনি। হ্যাঁ হ্যাঁ, ফুলটা বন্ধ হয়ে যাবে। আর এখানে আপনি কি কালার লাগিয়েছেন? গোলাপিটা। কতদিন চাষ করছেন এখানে? 2 বছর। তো 2 বছর ধরে একই রকম চাষ করে যাচ্ছেন? আর অন্য কিছু ট্রাই করেছেন, চেষ্টা করেছেন অন্য কালার লাগানোর জন্য? এখানে না, অন্য কালার চাহিদা নাই আমাদের। চাহিদা নেই, আমাদের লালটাই বেশি চাই। গোলাপিটা কীরকম দামে বিক্রি হচ্ছে এখান থেকে? আমরা 200 টাকা কিলো হিসেবে দিচ্ছি। 200 টাকা কিলো হিসেবে দিচ্ছেন? এখান থেকে কি বোলপুর চলে যায়, দুর্গাপুরে সব চলে যায় এদিকে? কলকাতা দিয়ে যায়। কলকাতা পর্যন্ত যায়? এখান থেকে এসে নিয়ে যায় না পাঠিয়ে দেন? আমরা অনেক সময় দিয়ে আসি, আবার পাঠিয়ে এলে ওরা নিয়ে যায়, নিয়ে চলে যায়। ও, যেমন তোমরা এসছো যখন। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেমন নিতে এসেছি আমরা যখন নিতে এসেছি সেরকম অনেকজন নিতে আসে। নিতে আসে, বা অনেকজন হয়তো বলে দেয় যে আমাদের একটু দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সেভাবে পাইকারি 200 টাকা, এমনি লুজ নিলে 200 টাকা। পাইকারি ধরা 2-10 টাকা কম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আর এমনি লোকালের মধ্যে এলে 200 টাকা করে। ও, এইগুলো কি সার? সবগুলো দেখো এতগুলো দেখো। এইগুলো কি কি আছে? এগুলো কলা দিয়ে দেখছি। কলার ঘাস আছে, হাবিজাবি আছে, বিভিন্ন রকম সার মিশিয়ে করা আছে তো। ও, মানে কেঁচো সার। হ্যাঁ, কেঁচো সার। তো বন্ধুরা দেখুন, এখানে কত সুন্দর ফুল এসেছে দেখুন। এটা সব সকালে ফুল ফুটবে। আর আমি আসলে ভাবতে পারি নাই যে আমি এখানে আসতে পারবো। আর এখানে এসে আমার খুব আনন্দ হচ্ছে। আমরা ড্র্যাগন ফ্রুটের বাগান এসেছি, ড্র্যাগন ফ্রুট কিনতে এসেছি। যে ফলটা একসময় আমাদের বাজারে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, বোলপুর বাজারে 800 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। সেই ফলটা এখানে আমরা 200 টাকা কেজিতে পাবো। 200 টাকা, ভাবুন কত দাম ছিল, আছে বাজারে কত দামে বিক্রি হচ্ছে। এখানে তো উনি বললেন, যে কাকুটা বললেন, উনি এখানে কাজ করেন, মালিক এখানে নেই এখন। তবে এখানে উনি বললেন 200 টাকা কেজি করে আমরা বিক্রি করছি। এমনি পাইকারি হলে 10-20 টাকা কমে পাওয়া যায়, কমে বিক্রি করি। তো সাধারণত আমরা 200 টাকা কেজিতেই বিক্রি করি, কেউ যদি লুজ নিতে আসে তখন। আর এখান থেকে বন্ধুরা, আপনারা যদি কেউ মনে করেন এখান থেকে কোয়ান্টিটিতে ড্র্যাগন ফ্রুট কিনবেন, তাহলে এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন। আমি আপনাদের সঙ্গে এখানে ঠিকানা শেয়ার করে দেবো। তো এখানে আমরা ডাইরেক্ট আসতে পারেন। এখানে ডাইরেক্ট এলে আমরা নিজে হাতে এখানে ফল তুলতে পারবেন, নিজেরা পছন্দ মতো কিনতে পারবেন। যদি মনে করেন ডাইরেক্ট ফল কিনবেন, চলে আসতে পারেন। আমার খুব আনন্দ হচ্ছে, আমাদের পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো বাগানটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমরা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
দেখুন এই সামনে গেট, আমরা টোটো করে এসেছি, টোটোর সামনে দাঁড়িয়ে আছে, আর এদিকে সব ড্রাগন ফ্রুট লাগানো আছে দেখুন। আরে মা ঘুরে বেড়াচ্ছে এখন, মা দেখছে এদিকে, আর এদিকে আমি দেখছি। এই দেখুন ড্রাগন ফ্রুট পেকে আছে গাছে, লাল হয়ে পেকে আছে, প্যাকেট বাঁধা হয়েছে। এই দেখুন, এই দেখুন প্যাকেট বেঁধে রেখে দিয়েছি সেফটির জন্য। প্রচুর ফল ধরে আছে আর ফুল আছে প্রচুর। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই ড্রাগন ফ্রুট দেখতে কেমন লাগছে আপনাদের। আসলে এই ফলটা খুবই দামি হয়, খুব দামি হয়, আর সব জায়গাতে চাষও হয় না, সবাই চাষ করতে জানে না বলে চাষ করে না, তবে আস্তে আস্তে চাষ হচ্ছে। এই দেখুন এই কুড়িটা আগামী দিন ফুটবে, খুলতে লেগে গিয়েছে, এই ফুটবে। আর এই দেখুন এগুলো সব ছোট ফল, এখন বড় হয়নি, কত ফল ধরেছে দেখুন। এই দেখুন পেকে গিয়েছে। কত ফল আছে দেখুন, কত গাছ এখানে, প্রচুর প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর গাছ। এই দেখুন দাদার এসেছে, আমায় দেখিয়ে দেবে কীভাবে কাটতে হবে, আমরা নিজেরাই কাটবো। এই দেখুন সিরাটা লাগাইতে হবে, সেটা লাগাতে হবে, আপনি গোড়া ঘেঁষে কাটা যাবে নাকি? এই দেখুন এটা কেটে দেখিয়ে দিলেন আমাদেরকে কীভাবে কাটতে হয়। এর থেকে বড় নাই? ওই তো ওর মধ্যেই আছে সব। আর সাইজে এর থেকেও বড় হয়, আর সেটাই মা বলছে যে এর থেকে বড় হয় কি, সেটা থাকলে 720, 30, 40 করে 900, একটা একটা ওজন 920। প্রচুর ওজন তাহলে তো। হ্যাঁ এটা একটু বড় মনে হচ্ছে। বড় মনে হচ্ছে, ওই 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 দুটো বড় খানা দেখ। হ্যাঁ ওই দুটো বড় আছে, হ্যাঁ এটা একটু বড় সাইজ আছে। না বড় না এটা? এটা বড় সাইজ আছে, রেখে দিই, এটা রাখি এটা। হ্যাঁ বাজারে দেখেছি আরো বড় বড়। ওটা বাঁকুড়া মাল, বাইরে মাল, ওই সাদা মালটা। হ্যাঁ সাদা না এমনি কালার হবে ঠিকই, মানে ভিতরটা মানে খেতে একটু অন্যরকম লাগে। টেস্টটা অন্যরকম। খেয়ে দেখবে অসুবিধা নেই। এটা এটা কি বেশি পেকে গেছে নাকি শুকিয়ে গেছে কিরকম? না না ওটা একই। একই। না কালারটা একটু চেঞ্জ। এই দেখুন কত সুন্দর পেকেছে দেখুন। এটা এটা একটু দুটোই ভালো, দুটোই ছোট উপরে ছোট আছে, হ্যাঁ নিচেরটা ঠিক আছে। এটা কাটো, এটা কাটো, এটা কাটো, কত সুন্দর হয়েছে দেখুন কালারটা, কালারটা দেখুন। হ্যাঁ ওইগুলো লাগাও, ওইগুলো লাগাও। প্যাকেটটা খুলে দাও। প্যাকেটে খুলে দেওয়া হচ্ছে না, খুলে দিয়েছি। কাটো, নিচে করে কাটতে হবে না, ফলটা কাটা যাচ্ছে তো। না না উপরেই লাগাও, যেভাবে লাগাই। ও মা কাঁটাতে লাগাও, ড্রাগন গাছটাতে লাগাও। হ্যাঁ লাগাও লাগাও, টানো, বুঝছে? হ্যাঁ মারো, উল্টো করে। হ্যাঁ হয়ে গেছে। এই দেখুন অনেক কষ্ট করে মা এটা কাটলো, অনেক কষ্ট করে। দেখুন একটা কেটে নিয়েছি। আমাদের 3টে কাটা হলো, আমরা এখন অনেক কাটবো। চলো মা, কেমন লাগছে দেখুন। আমরা এখন ড্রাগনের বাগানে আছি, পিঙ্ক ড্রাগন। চলো সামনে এগিয়ে চলো, বড় থেকে কাটবে। পাকে নাই নাকি এখনো? রং ধরেছে, রং ধরেছে। ঘুড়ি দাও কেটে যাবে। কাটো কাটো। হ্যাঁ হয়ে গেছে। বাপরে কত কষ্টের ফল এইটা, কত কষ্ট করে কাটলো দেখুন। চলো দি চলো।
হ্যাঁ খুব কাটা লাগছে। হ্যাঁ কোন দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এদিকে ভিতরে ঢুকেছি, দেখতে ভালো লাগছে তো, খুব সুন্দর লাগছে দেখুন। এদিকে সব ফুল ফুটে আছে, কুড়ি এসেছে, তারপর আবার পাকা ড্রাগন কাঁচা ড্রাগন, হ্যাঁ তাই তো মা? হুম বিভিন্ন রকম সাইজের রয়েছে, ছোট বড়। কাঁচা ওটা কাঁচা আছে, এখন রং ধরেছে ওইটা। এদিকে আর পাকা নেই তো সব কাঁচা। কাঁচা হয়ে আসছে তো। হ্যাঁ চলো, এত গাছগুলো তো কালারটা দেখুন, কত সুন্দর কালার দেখুন। এবার আমি কাটবো, আর তোমার মা কাটছিল, তো মা বলছে হাতে কাটা লাগছে খুব, নিয়ে অসুবিধা হচ্ছে। তো আমি এবার কেটে কাটি, দেখি আমি কতটা কাটতে পারি। তবে আজকে আমি ড্রাগন কাটবো ঠিক করে। কাঁচাগুলো খাওয়া হয়। দেখুন একটা মোটামুটি একটা পছন্দ হয়েছে, এই দেখুন এটা কাটবো আমি। কেটে নিয়েছি, এটা পকেটে ভরে রাখবো। আগে ছোটো যেরকম করতাম, কাছে ফল পেড়ায় পকেটে ভরে নিতাম, ঠিক মনে পড়ে গেল অত অত ফল দেখেছি তো, এবার পকেটে এখানে ফাঁকা থাকে, পকেটে ভরে নিলাম। কাছে যখন আম পাতাম না, তখন গাছে আম পাতাম, ঝেলিয়ে পেরিয়ে সঙ্গে সঙ্গে পকেটে ভরতাম। আর দেখে সেটা মনে পড়ে গেছে। আর দেখতে তো খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। দেখুন এখানে একটা আছে, তবে এটা একটু সাইজ ছোট, একটু ছোট সাইজে। কেটে নিলাম, ওই পাকা, এই দেখুন ভালো পেকেছে। এবার ড্রাগন ফ্রুট একটা কেমন টেস্ট খেয়ে দেখবো। দাদার কাছ থেকে একটা ছুরি নিয়ে নিয়েছি, লোহার ছুরি। কালারটা দেখুন কি সুন্দর, দারুণ কালার। দারুণ লাগছে দেখতে, না? দেখুন কালারটা কিন্তু দারুণ, দেখুন। চার ভাগ করো তাহলে 4 পিস হয়ে যাবে। হ্যাঁ, দাদা বলছে 4 পিস করে নিতে। জোড়া লাগাও নি 4 পিস। আচ্ছা, আমরা তো জানি না, খাইনি কোনোদিন, আজকেই প্রথম। কালারটা দারুণ তো, দারুণ কালার। দারুণ আর কালার, এইগুলো কেমন কি দেখছেন? বীজ ভেতরে? হ্যাঁ হ্যাঁ এটা দিই। হ্যাঁ, দারুণ লাগছে তো। আর তুমি খেয়ে দেখো কেমন টেস্ট, এটা ছাড়াও। পেঁয়াজের চোখা মতন সাইজ চাকুটা। হ্যাঁ এই টুটে গেছে। হ্যাঁ, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন টেস্ট। ভালো লাগছে খেতে। দারুণ সুন্দর টেস্ট, খুব ভালো লাগছে খেতে। একদম টাটকা। একদম টাটকা, গাছ থেকে তুলে নিয়েছি, নিজেই গাছ থেকে তুলে নিয়েছি, নিজেই কাটলাম, নিজেই খাচ্ছি। এই প্রথমবার খেলাম, খুব ভালো লাগছে খেতে। আমাকে তো আমি খেয়ে দেখি একবার। বন্ধুরা এই দেখুন আমি একটা নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন টেস্ট। আসলে প্রথম খাচ্ছি, কিন্তু আগে কখনো ড্রাগন ফ্রুট খাইনি, একদম এখন প্রথমবার খাচ্ছি, আর প্রথম এখন জমি থেকে তুলে খাচ্ছি। খেয়ে দেখি।
যেমন হয় ঠিক সেরকমই, খেতে ভালো। তবে প্রথম খেলাম এর তো প্রচুর ভিটামিন হয়, প্রচুর ভিটামিন। আর আপনারা জানেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আমরা তো প্রথম খাচ্ছি, আসলে টেস্টটা আমাদের কাছে অন্যরকম লাগছে। তবে মোটামুটি ঠিকই আছে, ভালোই লাগছে, খেতে ভালো। তবে বলছি সব শুধুই খেয়ে নিচ্ছে। খেতে ভালো, দারুণ লাগলো। বন্ধুরা, এই জায়গাটা পুরোটাই ড্রাগন ফ্রুট চাষ করা হয়েছে। একদম মা পেছনে দাঁড়িয়ে আছে, মা ভাবছে কোথাও ছবি তোলা যায়, আমাকে বারবার বলছে ছবি তুলবো ছবি তুলবো। বলছে, ফুল তো দেখতে পেলাম না, ফুল কখন ফুটে, মায়ের এক চিন্তা ছবি তুলবে। আরে বেশ, বন্ধুরা দেখুন এই জায়গাটা পুরোটাই। আমি ছবিটা তুলে আমার ভাই বউকে পাঠিয়ে দেবো, সেই জন্যই ছবি তোলার এত আগ্রহ। আমার ভাই বউ দেখবে। ওই জন্যই ছবি তোলা এত ইন্টারেস্ট। বলবে দিদি তুমি কোথায় আছো, কোথায় গিয়েছিলে। দেখুন প্রচুর ড্রাগন লাগানো হয়েছে, প্রচুর। এদিকে আবার নতুন করে লাগানো হচ্ছে, যেগুলো কোনো ফুল আসেনি সাইডে। দেখুন এই প্যাকেট বাঁধা দেখছেন, এটা সব পাকা, প্যাকেট বাঁধাগুলো সব পাকা। দেখুন এদিকে আবার দেখছি হলুদ গাছ লাগানো হয়েছে। দেখুন হলুদ, আদা, আদা, এটা হলুদ নয়, আদা, আদা লাগানো হয়েছে এখানে। আর ড্রাগন ফ্রুট বাগান যাকে বলে, ড্রাগন ফ্রুটের বাগান যাকে বলে, এখানে এদিকে সার রাখা আছে, এই সার দিয়ে গাছ বসানো হয়। দেখুন এইদিকেও রাস্তার ধারে এখানেও লাগানো আছে। বন্ধুরা, আমরা তো ড্রাগন ফ্রুট খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো। একদম গাছ থেকে তুলে নিয়েছি, টাটকা ড্রাগন ফ্রুট খেলাম, খুব ভালো লাগলো। আর কিছু বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিয়েছি, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। আরও এই দুটো ড্রাগন ফ্রুট দাদা দিয়েছেন খাওয়ার জন্য। তো এবার আমরা টোটো করে এসেছি, টোটো করেই বাড়ি ফিরে যাব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। নিয়ে নিয়েছি, এই দেখুন, এবার তুলে তো ভরে নেবো। এই দিকে এখন শুধু নতুন হচ্ছে, এদিকে প্যাকেট বাঁধানো একটা। এটা ফুল আসা শুরু হয়ে যায়। প্যাকেট ফুল না।